মানুষ কত রাকাত সালাত আদায় করবে জুমার দিন তা নির্ধারণ করা হয়নি। এখন আবার নতুন করে একটা কি যে জুমার নামাজের আগে 4 রাকাত জুমার সুন্নত আদায় করা। কাবলাল জুমা ও বাদাল জুমা কত রাকাত? কাবলাল জুমা বলতে অবশ্যই নামাজ আছে, এটাকে অস্বীকার করবেন না। তবে 4 রাকাত জুমার পূর্বে প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে জুমার আগে নামাজ পড়তেন, কয় রাকাত এটা খুব একটা স্পষ্ট না। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বোনেরা, জুমার নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ সত্যিকে বেদাত, হারাম এবং নাজায়েজ। 4 রাকাত সুন্নাত পড়লে কোনো গুনাহ হবে? 4 রাকাত সুন্নাত পড়লে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা হবে, নাকি 4 রাকাত সুন্নাত নামাজ পড়লে সওয়াব হবে নেকি হবে, কোনটা হবে? আজকে আমরা 10 জন আলেমের বক্তব্য শুনবো। তো 10 জন আলেমের কোন আলেমের বক্তব্য আপনার কাছে ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে আপনি জানিয়ে যাবেন ইনশাআল্লাহ। ফরজ সালার পূর্বে মানুষ কত রাকাত সালাত আদায় করবে জুমার দিন তা নির্ধারণ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সুন্দর পোশাক পরিধান করলো, সম্ভবপর আতর গায়ে ব্যবহার করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ইমামের যতদূর সম্ভব সালাত আদায় করলো, ইমামের খুতবা শুনলো, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর সালাত আদায় করলে, তাহাজ্জুদ পড়লে যা নেকি হয় তাই হবে। 1 বছর সিয়াম পালন করলে যা নেকি হয় তাই হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস জুম্মার আগে এক সালামে 4 রাকাত সুন্নাতের কথা বলছেন, তবে 4 রাকাত জুম্মার পূর্বে প্রমাণিত নয়। সহিহ বুখারী কিতাব জুম্মা হাদিস নম্বর 17 পরিষ্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 রাকাত পড়ার জন্য। এক সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 444 আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে 2 রাকাত নামাজ না পড়ে যেন না বসে, মানে 2 রাকাতের কথা আছে। আর সালাতুন নাহার মাসনা নামাজের দিনের নামাজ হচ্ছে 2 রাকাত করে, অর্থাৎ 2 রাকাত করে পড়বেন। 4 রাকাতের যে আপনার যেটা বলছে জুম্মার কাবলা জুম্মা, মানে আগে যে 4 রাকাত, সুনান ইবনে মাজার হাদিসটা একদম জাল হাদিস। নামাজের আগে আর পরের নামাজ একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটাতে আমাদের দেশে খুব ভুল আছে। এই বিষয়টি একটু ভালো করে বিস্তারিত আলোচনা করি। জুমার নামাজের আগে কয় রাকাত নামাজ, কয় রাকাত পড়বেন? কমপক্ষে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ। আমাদের দেশের প্রচলন হচ্ছে কত রাকাত নামাজ? 4 রাকাত নামাজ, ঠিক না? ওর নাম হচ্ছে কাবলাল জুমা নামাজ। এইরকম কোন নামাজ নেই, ভালো করে শুনে রাখেন। আছে কি নামাজ? 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আছে, যে সম্পর্কে হাদিস বললাম যে যখন মসজিদে আসবে, জুমার সময় হোক অথবা অন্য কোনো সময় হোক, আসলে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবে। 2 রাকাত নামাজ পড়ে কিসের নিয়তে? তাহিয়াতুল মসজিদের নিয়তে। কাবলাল জুমা, জুমার আগে কিছু সুন্নত আছে এইরকম নিয়তে নয়, বরং এটা মসজিদ সালামে তাহিয়াতুল মসজিদের নিয়তে। এই মর্মে এটা মনে করা যে জোহরের আগে যেমন 4 রাকাত সুন্নাত আছে, ওই রকমই আমি জুমার আগে 4 রাকাত সুন্নাত পড়ছি, এটা ভুল তরিকা। এইরকম কিছু নেই। এছাড়া নফল নামাজ আপনার ইচ্ছা মতো পড়তে পারেন। মসজিদে প্রথম আজানের পর কিছু মানুষ উঠে 4 রাকাত নামাজ পড়ে, অথচ ওনারা মসজিদে প্রবেশের পর তাহিয়াতুল মসজিদ নামাজ পড়েছে। এই কাবলাল জুমা নামাজ পড়া কি জায়েজ? দেখুন, কাবলাল জুমা বলতে অবশ্যই নামাজ আছে, এটাকে অস্বীকার করবেন না। কাবলাল জুমা মানে জুমার আগে নামাজ। সহিহ হাদিসে, এটা বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ একজন মসজিদে আসে, মসজিদে এসে তারপরে ইমাম সাহেব বের হওয়ার আগ পর্যন্ত তার যত নামাজ পড়তে মনে চায় তত নামাজ পড়তে থাকে। এটার নাম কেউ যদি কাবলাল জুমা বলে তাহলে জুমার না আগে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এটাকে কেবলমাত্র 4 রাকাতে ফিক্সড করাটার মধ্যে কি আছে? প্রবলেম আছে। আপনি এটাকে কেবল 4 রাকাতে ফিক্সড করবেন না। সাহাবায়ে কেরামরা তারা কি করতেন, মানে ফাইদা খারাজাল ইমামু, যখন ইমাম বের হয়ে যেত তখন তারা চুপ মেরে যেতেন। কিন্তু ইমাম আসার আগ পর্যন্ত মসজিদে প্রবেশ করার পর থেকে তারা নামাজ পড়তেই থাকতেন। as-সালাতু মাসনা মাসনা, নামাজ কয় রাকাত করে? সাধারণত 2 রাকাত করে। তবে আপনি 2 রাকাত করে পড়তেই থাকবেন। যখন ইমাম বের হয়ে যাবে তখন আপনার কোনো নামাজ নাই, তখন আপনি ইমামের বক্তব্য শুনবেন, কারণ ইমামের বক্তব্য শোনা আপনার জন্য ফরজ অথবা ওয়াজিব। আমাদের দেশে যারা বলেন জুমার পূর্বের কোনো সুন্নত নাই, তাদেরকে আমি বলবো, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ 235 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন,
ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, নাসাইর উস্তাদ, আবু দাউদের উস্তাদ, ইবনে মাজার উস্তাদ, কুতুবে সিত্তার সবার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ উনার মুসান্নাফে ইবনে আবি শাইবায় একটা পরিচ্ছেদের নামকরণই করেছেন আস-সালাত ক্বাবলাল জুমআ, জুমার পূর্বের নামাজ সংক্রান্ত পরিচ্ছেদ। সেই পরিচ্ছেদে হযরতে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ গুনে গুনে 7টা হাদিস এনেছেন। 7টা হাদিস এনে হযরতে আব্দুল্লাহ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা প্রমাণ করেছেন যে জুমার আগের সুন্নত আছে। বলেন, জুমার আগের সুন্নত আছে না নাই? ফালতু জুমার আগের সুন্নত আছে না নাই? এবার আমরা জুমার আগের সুন্নত পড়ি কয় রাকাত? কথা বলেন। জুমার আগের সুন্নত আমরা কয় রাকাত পড়ি? জুমার আগের 4 রাকাত সুন্নতের আমি কয়েকটা দলিল দিব, ভালো করে বুঝেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে 4 রাকাত সুন্নত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার আগে 4 রাকাত সুন্নত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে 4 রাকাত নামাজ পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবার বলুন তো, রাসূলুল্লাহ 4 রাকাত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে ওমর 4 রাকাত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 4 রাকাত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবার সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমলকে কেউ যদি ফালতু আমল বলে, আসলে উনি ফালতু না নামাজ ফালতু? আবার নতুন করে একটা কি, যে জুমার নামাজের আগে 4 রাকাত জুমার সুন্নত আদায় করা। এমনি মানুষে মসজিদে আনা যায় না, এখন নামাজ কমানোর কিভাবে ফিকির করা যায় এটা শুরু হয়েছে। আমার কাছে যদি কেউ এসে প্রশ্ন করে, হুজুর সুন্নত নামাজ কি পড়াই লাগবে, আমি ওনারে কি কই জানেন? গত 1 সপ্তাহ আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ছেন ডেলি? আমার যদি কেউ প্রশ্ন, আমি শিওর হয়ে থাকি এটা পড়ে না নামাজ। যারা নামাজ না পড়ে এরা এইসব প্রশ্ন করে, আইসা প্রশ্ন করে, হুজুর সুন্নত কি পড়াই লাগবে? আইসা প্রশ্ন করে, এরে প্রশ্ন করেন, আজকে ফজর পড়ছো? তুমি যে প্রশ্ন করলা সুন্নত পড়ালা, আজকে ফজর নামাজ পড়ছো নি? দেখবেন কবি তখন নীরব হয়ে যাবে। সুন্নত না বললে সমস্যা আছে, এর পাল্টা প্রশ্ন করবেন, গত 1 মাসে আপনি ডেলি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? উনি দেখবেন চুপ হয়ে যাবে। আপনি খালি এটাই বললেন, পড়া লাগবে না না লাগবে সুন্নত এটা বলাও দরকার না, খালি বলবেন গত 1 মাস ফরজ নামাজ পড়ছেন ডেলি 5 ওয়াক্ত। যদি আইসা বলে সুন্নত কি পড়াই লাগবে, এর এই প্রশ্নটা করবেন, আপনি বলবেন আগে তুমি এই প্রশ্নের জবাব দাও, আল্লাহরে সাক্ষী রেখা আল্লাহর কসম খেয়ে বলো গত 1 মাস তুমি ফরজ নামাজ 5 ওয়াক্ত ডেলি প্রতিদিন পড়ছো কিনা। এ দেখবে রাস্তে চলে যাবে, কারণ নামাজি যারা এরা এই জাতীয় প্রশ্ন করবেই না আপনাকে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস, এটা হাদিস বেত্তা হাদিস যারা পড়ে তাদের থেকে আপনি বুঝতে হবে। দ্বিতীয় আজানের আগে যে 4 রাকাত সুন্নতের নামাজের কথা বলা হয় তা কি ঠিক? তা ঠিক নয়, তা ঠিক নয়। মসজিদে ঢুকে যতক্ষণ পারেন পড়বেন, সাল্লামা কুদ্দের রাখেন। আজানের পরে আবার 2 রাকাত দাঁড়িয়ে পড়তেছেন, এই জাতীয় এটা আসলে সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে আমার জানা নেই, সহিহ সুন্নাহ সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদে আসলে কেউ 2 রাকাত পড়তেন, মসজিদে আসেই 2 রাকাত পড়ে 2 রাকাত পড়তেন, 4 রাকাত যতক্ষণ পড়তে পারতেন পড়তেন তারা। কিন্তু আজানের পরে আবার উঠে 2 রাকাত 4 রাকাত এরকম সিস্টেম আসলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কিছু কিছু দুরূহ হাদিস পাওয়া যায়, এর মধ্যে কোন কোন সাহাবী থেকে এসে সাব্যস্ত আছে, তাই বলে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। কিন্তু তারাও আজানের মাঝখানে না, তারা 4 রাকাত পড়েছেন নামাজের আগে এইভাবে, কিন্তু আজানের মাঝখানে নির্ধারণ করে আগে একবার ওয়াজ, তারপরে আজান, তারপরে আরেকবার ওয়াজ আর খুতবা, তারপরে সালাত, এই সিস্টেম কোনোদিন ছিল না। আর সেই খুতবা দাঁড়িয়ে দিতেন ইমাম সাহেব, সালাম দিয়ে খুতবা দিতেন। আমরা যেখানে আজকে খুতবা দিচ্ছি এরকম খুতবা দিয়ে দেন, এর আগ পর্যন্ত যত পারেন আপনি সালাত পড়েন। 4 রাকাত না, আপনি যতটুকু পারেন, আপনি 20 টাকা করেন, 50 টাকা করেন, নিষেধ নেই। 50 তো না, মানে যতটুকু পারেন পড়েন, আপনার কোনো নিষেধ নেই। কিন্তু 4 রাকাত আলাদা করে 2 আজানের মাঝখানে পড়তে হবে, এই সিস্টেমটা আসলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। জুমার নামাজের সময় কাবলাল জুমার 4 রাকাত, বাদাল জুমার 4 রাকাত পড়তে হবে কি? বাদাল জুমার 4 রাকাত সহিহ। ইজা সাল্লা আহাদুকুমুল জুমআতা ফালইউসাল্লি বাদাহা 4 রাকাতান। কেউ জুমা পড়লে তারপরে 4 রাকাত পড়ো, এটা সহিহ হাদিস। কিন্তু তার আগের 4 রাকাত, কাবলা জুমা 4 রাকাতের কোনো সহিহ হাদিস নাই, দুর্বল, অগ্রহণযোগ্য, নবীজি পড়েছেন বলে প্রমাণিত হয় নাই। এই জন্য মসজিদে গেলে 2 রাকাত, কাবলা জুমা সুন্নতে মুআক্কাদা হলো 2 রাকাত পড়া। কয় রাকাত পড়া? 2 রাকাত পড়া। আর যেটা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামে আমাদের সমাজে চালু আছে, এর হাদিসটা আল্লাহর রাসূল বলেছেন বলে প্রমাণিত হয় নাই, প্রমাণিত
হয় নাই, এটা খুব দুর্বল, এই জন্য এটা আমরা আমল করি না। দুখুলুল মসজিদ 2 রাকাত পড়লে চলবে। এরপরে যদি আপনি নফল পড়তে চান 2, 4, 6, 8 নফল পড়তে পারেন। আজানের পরে দুখুলুল মসজিদের পরে নামাজ পড়লে কেমন হারামের গুনাহ হয়? হারাম হবে? জুমার নামাজের আজান হয়ে গেছে, মসজিদে ঢুকেছো, ইমাম সাহেব নেই, তুমি যদি নামাজ পড়ো গুনাহ হবে কিনা? সব তো হবে। এটা নিয়ে মানুষ ইখতিলাফ করবে কেন? একটা অদ্ভুত ব্যাপার। বিষয় হলো এই সময়ের নামাজটাকে সুন্নতে মুআক্কাদা না সুন্নতে জায়েদা, এটা নিয়ে আগের জামানার আলেমদের কিছু মতভেদ আছে, কিন্তু নামাজ যে সুন্নত, নামাজ যে পড়া দরকার, এটা নিয়ে মতভেদ নেই। এখন আমরা এই ঝগড়া দিয়ে মানুষদেরকে নামাজ যাতে না পড়ে সেই ব্যবস্থা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে জুমার আগে নামাজ পড়তেন। কয় রাকাত এটা খুব একটা স্পষ্ট না, সহিহ রিওয়ায়াত বলতে গেলে পাওয়া যায় না যে কয় রাকাত পড়তেন। তো নামাজ পড়তেন, দীর্ঘ পড়তেন, এটা হাদিসে আসছে। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, 4 রাকাত পড়তেন, বেশি পড়তেন, কম পড়তেন। কোন কোন সাহাবী থেকে 4 রাকাত সহিহ সনদে প্রমাণ, এর বেশিও তারা পড়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাধারণভাবে উৎসাহ দিয়েছেন যে তোমরা জুমার দিনে মসজিদে গেলে ইমাম মিম্বরে না ওঠা পর্যন্ত নামাজ পড়তে থাকে। তো এক্ষেত্রে যে যত বেশি পারবে পড়বে। এখন পড়া লাগবে না বলে মানুষকে নামাজ থেকে বিরত করার ভিতরে কোন সুন্নত জিন্দা হয় এটা আমার জানা নেই। ও বাদাল জুমা কত রাকাত? প্রতি সপ্তাহেই আমাদেরকে সালাত আদায় করতে হয়, জুমার সালাত। শ্রেষ্ঠ একটি দিন, এদিনে কিয়ামত হবে। এদিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে পৃথিবীতে এই জুমার দিনেই পাঠানো হয়েছে, জুমার দিনে দোয়া কবুল করা হয়েছে ওনার, জুমার দিনেই কিয়ামত হবে। তো এই জুমার দিনে আমাদের 2 রাকাত ফরজ সালাত পড়তে হয় বা ওয়াজিব যেটাকে আমরা বলি। তো এর আগে পরে কতটুকু সালাত পড়তে হয়, এটা ছিল ভাইয়ের প্রশ্ন। আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি। 1200 জন ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি আপনাদেরকে বলবো, যারা দেখছেন তারা শেয়ার বাটনে ক্লিক করে এখনই অন্যান্যদেরকেও আমাদের লাইভ প্রোগ্রামে যুক্ত করে নিতে পারেন। তো জুমার সালাতের আগে কয় রাকাত, পরে কয় রাকাত? জুমার সালাতের আগে হচ্ছে 2 রাকাত। বিশুদ্ধ মত অনুযায়ী, সুন্নাহসম্মত যেই মত, সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি 2 রাকাত পড়বেন। মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, এটা পড়বেন। ওটা পরে যদি আরো সময় পান আপনি আরো পড়বেন, অর্থাৎ ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি 2 করে মা কুদ্দির আলাকা মা কুদ্দির আলাহু, আপনার যতটুকু সুযোগ হয়। তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে কাবলাল জুমা এটা সুনির্ধারিত নয়, এটা অনির্ধারিত। 2 করে যদ্দূর পড়া যায়। আচ্ছা, আর বাদাল জুমার ক্ষেত্রে সহিহ সুন্নাহ যেটা এসেছে 4 রাকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনের ভাই এবং বোনেরা, আপনারা অত্যন্ত ধৈর্য ধরে 10 জন আলেমের বক্তব্য শুনে আসলেন। তো এবার আমি আপনাদের সম্মুখে 2টি কথা বলতে চাই। 1 নম্বর কথা হলো, জুমার নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ যদি পড়েন তাহলে আপনার কি কোনো গুনাহ হবে? আপনার কোনো গুনাহ হবে না, বরং সওয়াব হবে। যদিও জুমার পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ নিয়ে কথা আছে যে 4 রাকাতকে নির্ধারণ করা যাবে না। আচ্ছা, 4 রাকাত যদি কেউ পড়ে তাহলে কি কোনো গুনাহ হবে না? যারা বলে 4 রাকাত নির্ধারণ করা যাবে না, তাদেরকে যদি পাল্টা প্রশ্ন করা হয় যে 4 রাকাত পড়লে কোনো গুনাহ হবে না, যদি গুনাহ হয়ে থাকে তাহলে আপনি বলবেন 4 রাকাত পড়া যাবে না। আর যদি বলেন গুনাহ হবে না, তাহলে 4 রাকাত কেন, 6 রাকাত, 10 রাকাত, 20 রাকাত পড়তে তো কোনো সমস্যা নেই। এখানে এই যে একটা বিতর্ক, এটা একটা অহেতুক এবং ফালতু বিতর্ক। ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার যেমনটি বলছেন, খুব সুন্দর বলেছেন যে 4 রাকাত নামাজ পড়লে তো কোনো গুনাহ হবে না। 4 রাকাত নামাজ এমনি মানুষ এমনি নামাজ পড়তে চায় না, এই জন্য বিভিন্ন ইমামরা, খতিব সাহেবরা 4 রাকাত পড়তে বলেন। তার মানে এই নয় যে 4 রাকাত নির্ধারিত। তাদেরকে সবের পথে আনানোর জন্য 4 রাকাতের কথা বলা হয়। এর জন্য সবাই 4 রাকাত পড়বেন বা আরো বেশি করে পড়তে পারেন। এখন যদি সবাইকে ঢিলঢাল ভাবে বলা হয় যে মন চাইলে পড়বেন, মন চাইলে না পড়বেন, 2 রাকাত সুন্নাত পড়বেন, এরপর খুতবা দেওয়ার আগ পর্যন্ত যত মনে চায় তত পড়বেন, এইভাবে বললে কেউ পড়বে না। কারণ সবাই বিষয়টা তখন হালকাভাবে মনে করবে। আর যদি ইমাম সাহেব নির্ধারণ করে দেন যে সবাই কমপক্ষে 4 রাকাত করে পড়েন, তাহলে বেশিরভাগ মুসল্লিরাই 4 রাকাত সুন্নাত নামাজ পড়বে, আশাবাদী ইনশাআল্লাহ আমি। এজন্য আপনারা সবাই বিভ্রান্ত না হয়ে জুমার নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ নিয়মিত পড়ুন, অন্যদেরকে পড়ার জন্য উৎসাহিত করুন। আপনি বলার কারণে অন্যরা যদি 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তো বিভ্রান্তির মধ্যে না পড়ে যেই কাজে সওয়াব বেশি হয়, যেই কাজে সওয়াব হয়, সে আমলগুলো আপনারা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ফিতনা থেকে